আকাশবাণী শিলচর। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি অমিত শাহের পৌরোহিত্যে গতকাল মধ্যরাতে আয়োজিত এক বৈঠকে দলের নবম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নবম প্রার্থী তালিকায় আসামের নগাঁও আসনে রূপক শর্মাকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও কর্ণাটকের 2টি এবং উত্তরপ্রদেশের 1টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। দ্বিতীয় পর্যায়ে 13টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট 97টি আসনে আগামী 18 এপ্রিল ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে শিলচর, করিমগঞ্জ সহ আসামের 5টি লোকসভা আসন এবং মণিপুর ও ত্রিপুরার 1টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে নির্বাচনের মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করা হবে। দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য গতকাল শিলচর লোকসভা আসনের 4 জন এবং করিমগঞ্জ লোকসভা আসনের 3 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ মুখপাত্র ড রাজদীপ রায় গতকাল শিলচর লোকসভা আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় কার্যালয় থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে শিলচর জেলা উপায়ুক্তের কার্যালয়ে আসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিলে অংশগ্রহণ করেন উত্তরপ্রদেশের গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপির আসামের দায়িত্বপ্রাপ্ত প্রভারী ড মহেন্দ্র সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, রাজ্যের বন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং বিজেপির কাছাড় জেলা সভাপতি কৌশিক রায়। এদিকে শিলচরের বর্তমান সাংসদ তথা ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেবও গতকাল বিশাল সংখ্যক দলীয় সমর্থক, কর্মী ও নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শিলচর লোকসভা আসনে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী হিসেবে শ্যামদেও কুর্মী গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়ে দলের পক্ষে সাধারণ সম্পাদক ভবতোষ চক্রবর্তী জানান যে এবারের নির্বাচনে দলের ইস্যু হবে জাতীয় নাগরিক পঞ্জীর নামে সাধারণ জনগণকে হয়রানি করার ঘটনা, শিলচর মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবার বেহাল দশা, বরাকের চা শ্রমিকদের মজুরি ব্রহ্মপুত্র উপত্যকা সমতুল্য করা এবং সরকারি প্রকল্পের সীমাহীন দুর্নীতি বন্ধ করা ইত্যাদি। এদিকে সারা অসম খিলঞ্জিয়া জনসুরক্ষা সমিতি এবং হিন্দি ভাষী ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে দিলীপ কুমারও গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। অরুণাচল প্রদেশের 7 সদস্য বিশিষ্ট বিধানসভা নির্বাচনে মোট 213 জন এবং 2টি লোকসভা আসনে মোট 12 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অরুণাচল পশ্চিম আসনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু এবং কংগ্রেসের পক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী নাবাম টুকি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এআইইউডিএফ 3টি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। দল ইতিমধ্যেই 3টি আসনের জন্য প্রার্থীর নামের তালিকাও ঘোষণা করেছে। এআইইউডিএফ এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গতকাল জানিয়েছেন যে ভোট বিভাজন প্রতিরোধ করতেই দল এই সিদ্ধান্ত নিয়েছে। এআইইউডিএফ ইতিমধ্যেই করিমগঞ্জ সহ ধুবড়ী এবং বরপেটা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আগেই জানানো হয়েছে যে করিমগঞ্জ আসনে বর্তমান সাংসদ রাধেশ্যাম বিশ্বাস পুনরায় এআইইউডিএফ এর প্রার্থী হয়েছেন। করিমগঞ্জের জেলা নির্বাচনী পার্সোনেল সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুর্লভছড়া জোনের মুখ্য কার্যালয়ে বদরপুর বালিকা হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আব্দুল মালিককে সেক্টর অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, দুর্লভছড়া সেক্টরের পাতিয়ালা কার্যালয়ে নিকুঞ্জনাথ, দামছড়ার বাবুল চন্দ্র পাল, ভেটারবন্দের দেবাশিস সিনহা, সিংলাছড়ার সুব্রত চন্দ্র নাথ সেক্টর অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের গুরুত্ব এবং নৈতিক ভোটদানের লক্ষ্যে কাছাড় জেলার 126টি গ্রাম পঞ্চায়েতে আগামীকাল বেলা 11টায় ভোটার সংকল্প সমারোহ আয়োজন করা হবে। জনসাধারণকে নৈতিক ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কাছাড় জেলার ডিআরডিএর প্রকল্প সঞ্চালক এক প্রেস বার্তায় খবর জানিয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে কাছাড় জেলা প্রশাসন এবং এএসআরএলএম এর যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে আইডেও চড়াই প্রকল্প গ্রামীণ এলাকাগুলিতে বাস্তবায়িত হচ্ছে। মহিলা ভোটারদের ব্যাপক হারে ভোটদানে উৎসাহিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। করিমগঞ্জ জেলা আদর্শ আচরণবিধি সেল থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীরা কি করতে পারবেন এবং কি করতে পারবেন না তা জানিয়ে দেওয়া হয়েছে। সেলের পক্ষ থেকে বলা হয়েছে যে কোন রাজনৈতিক দল ও প্রার্থীরা ধর্মীয় ও ভাষিক মানুষের মধ্যে বিভাজন সৃষ্টিকারী কোন কাজ করতে পারবেন না এবং অন্য দলের প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনা করতে পারবেন না। এছাড়াও ভোটের প্রচারে মন্দির, মসজিদ, চার্চ সহ কোন ধর্মীয় স্থানকে ব্যবহার করা যাবে না। সেলের পক্ষ থেকে চিঠি মারফত নিয়মাবলীগুলি নির্বাচনে অবতীর্ণ প্রার্থী এবং রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে। খবর শুনছেন, আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ